লালবাগে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো শিরিন শারমিন চৌধুরীকে। বৈঠকে 11 দলের শীর্ষ নেতারা, আসতে পারে কর্মসূচি। ঝালকাঠিতে আগুনে পুড়ল 10 বসতঘর। পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান। এবং আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব। আমন্ত্রণ দুপুর 1টার নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রাজধানীর লালবাগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হলো জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে। মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির 8/A রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, তাকে ডিএমপির লালবাগ থানার একটি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলার বাদী মোহাম্মদ আশরাফুল। মামলার অন্য আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও রয়েছেন। শিরিন শারমিন চৌধুরী এই মামলার 3 নম্বর আসামি। ডিএমপির উপ পুলিশ কমিশনার NM নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, শিরিন শারমিনকে ডিবিতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠকে বসেছেন জামাত ইসলামী সহ নির্বাচনী ঐক্যভুক্ত 11 দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এই বৈঠক শুরু হয়। বৈঠক সূত্রে জানা গেছে, 11 দলের লিয়াজো কমিটির সমন্বয়ক জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে বৈঠক চলছে। 11 দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত রয়েছেন। বৈঠক থেকে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিশেষ কর্মসূচি আসতে পারে। কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারৈতলা ইউনিয়নের পশ্চিম পুড্ডা এলাকায় 100 বছরের পুরনো একটি খাল ভরাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। পূর্বপুরুষের আমল থেকে কৃষিকাজে ব্যবহৃত খালটি প্রভাবশালী ব্যক্তি দখল করে ভরাট করে ফেলেছে। এলাকাবাসীর অভিযোগ, খালটি ভরাট করে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে সামান্য বৃষ্টিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি এবং কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের মতে, খালটি এই অঞ্চলের কৃষির প্রধান উৎস। এটি বন্ধ হয়ে গেলে অন্তত 200 থেকে 300 কৃষক পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়বে এবং তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। এটা এখানে সরকারি জায়গা, একজন ব্যক্তি মালিক কিভাবে দখল করে এবং খাল বন্ধ করে বাড়ি করতে পারে? এই ঐতিহ্যবাহী খালকে, যেই খাল অতীতে এখান থেকে কটিয়াদি পর্যন্ত মানুষ যাতায়াত করত, সেই খালটিকে পরিকল্পিতভাবে কিছু দুষ্কৃতিকারী অর্থের লেনদেনের মাধ্যমে এই খালটিকে ধ্বংস করা হচ্ছে। দূর হতি সন্ত্রাস বাহিনী আইয়া এই কালটা বোঝাচ্ছে। ঈদের পরে দিন বসে কালটা আমরা আগে কালটা আছি, ঈদের পরের দিন কালটা বসি। সন্ত্রাস বাহিনী আইয়া আমরা জলা হতে না, আমরা ক্ষমতা নাই, আমরা মুখ বন্ধ হয়ে যাচ্ছে, আমরা জলা হরি, আমরা দরিয়া নিবুকা। এই কাল পানিতে অনেক জমি চাষ করতেছে, আর যদি বন্ধ হয়ে থাকা দেশ কোনো যান ফান কিছু হইতো না, সব বন্ধ হয়ে যাবে। দখল মুক্ত করে দেখ, আমরা এটাই দাবি, আর কোনো দাবি নাই। জমি জামা সবকিছু আমরা ক্ষতি হইতাছে। আমরা গরিব মানুষ, আমরা তো জান গুঞ্জি মানুষ, আমরা খায় হই না, টেহা হই বাঙ্গা। আমরা বাপ দাদার আমলে খাল আছি নেই দিয়া, আমরা চাই খাল। বর্তমান সরকার খাল খননের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আমরা ইতিমধ্যে নিকলীতে আড়িবিলের খনন হচ্ছে। খাল তো ভরাট করাই যাবে না, জলাধার ভরাট করার কোনো নিয়মই নেই। এই বিষয়ে এখনো অভিযোগ পাইনি, আপনার থেকে প্রথম অবগত হলাম। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 10টি বসতঘর পুড়ে গেছে। এতে একাধিক পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। সোমবার একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানান, তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় সবকিছু পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখে পড়েছে। আমি আমার পোলারে ঘুমাইতে কইছি, পরে পোয়া ঘুমাইবে না, পরে আমি পোয়ার লগে লগে পোয়ার বিসি দিতেছি, অন্ধকার দেখে ধোয়া দেখে ঘরের মধ্যে দৌড়ে আবার গেছি। এরপরে আর না পাইয়া কোনো রকমের আতাই উপরে বাইরে পোলার বাইরে পাইয়া পরান কাটালাই বাইরে গেছি। বলেন, আমার ঘরে কিচ্ছু নাই, সুতার দশে নাই, কিচ্ছু নাই, টাকা জমি সোনা দানা টাকা পয়সা সে টাকা জমি করলো নাই, কিচ্ছু নাই, হুতার দশে নাই, সত্তরের কাকুটা আছে খালি, আর কিচ্ছু নাই রে ভাই, রে বাবা, কোনো কিছু নাই। ঝালকাঠি সদর থেকে 2টা ইউনিট আসে, প্রথমে কাজ শুরু করে, পরবর্তীতে রাজাপুর ও বরিশাল থেকে আরও 2টি ইউনিট এসে কার্যক্রম শুরু করে। আনুমানিক 2 ঘন্টা কাজ করা শেষে আগুন এখানে নির্বাপন করা হয়েছে। এখন আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে 8 থেকে 9টি টিনের ছাপড়াঘর পুড়ে গেছে। আমরা তথ্য কালেকশনের পরে পরিপূর্ণ তথ্য আপনাকে দেওয়া যাবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ যুদ্ধে ইসরায়েলের ওপর হুমকি কিছুটা কমলেও হরমুজ প্রণালীর ওপর তেহরানের অবিচল নিয়ন্ত্রণ প্রমাণ করে বিশ্বকে চরম সমস্যায় ফেলতে ইরানের কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। এই জলপথটি দ্রুত যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানি সামরিক বাহিনী এবং তাদের ছায়া শক্তিরা এ অঞ্চলের ট্যাঙ্কারগুলোতে আক্রমণ করছে এবং একটি টোল বা মার্শুল ব্যবস্থার মাধ্যমে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর ভাইস প্রেসিডেন্ট মারওয়ান মোয়াশার বলেন, ইরান আবিষ্কার করেছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা তাদের জন্য পারমাণবিক বোমা থাকার চেয়েও বেশি কার্যকর। তেহরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্যের পেছনে সবসময় 2টি উদ্দেশ্য ছিল বলে মনে করা হয়। প্রথমত, ইসরায়েলকে হুমকি দেওয়া, দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র ও বিশ্বকে সতর্ক করা যে ইরানে আক্রমণ করলে এমন মূল্য চোকাতে হবে যা কোনো শত্রু বহন করতে চাইবে না। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য এই প্রণালী দিয়ে যায়, যা বিশ্বের মোট তেল ব্যবহারের 20 থেকে 25%। সৌদি আরব ও ইরাকের মতো পারস্য উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রপ্তানি এই পথেই হয়। বিশ্লেষকদের মতে, জ্বালানি বাণিজ্যে মার্কিন ডলারের বদলে অন্য মুদ্রার ব্যবহার বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে, যা চীনের প্রতি বিশেষ আনুকূল্য প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আর্থিক সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইরান নিরাপদ যাতায়াতের জন্য প্রতিটি ট্যাঙ্কার থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায় করছে, যা থেকে তাদের দৈনিক আয় কোটি কোটি ডলারে পৌঁছেছে। পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গা মানুষের ভ্রমণের নতুন রেকর্ড গড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস 2 চন্দ্রাভিযানে অংশ নেওয়া 4 নভোচারী। ওরিয়ন মহাকাশযানে থাকা 4 নভোচারী সোমবার গ্রিনিচ মান সময় 15:58 4,171 কিলোমিটার রেকর্ড পথ অতিক্রম করেন। আগের রেকর্ডটি প্রায় 56 বছর আগের। ওই সময় তারা পৃথিবী থেকে প্রায় 4,171 কিলোমিটার বা প্রায় 2,48,655 মাইল দূরে গিয়েছিলেন। পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড ভেঙেছে নাসার আর্টেমিস 2 মিশন।
ওরিয়ন মহাকাশযানে থাকা 4 নভোচারী সোমবার গ্রিনিচ মান সময় 15:58 4,171 কিলোমিটার রেকর্ড পথ অতিক্রম করেন। এর আগে 1970 সালে অ্যাপোলো 13 এর এক মিশনের মাধ্যমে এই রেকর্ড তৈরি হয়েছিল, যা আজ ভাঙল আর্টেমিস 2। চাঁদের দূরবর্তী পাশ ঘুরে ভ্রমণরত এই মিশনটি গ্রিনিচ মান সময় 23:07 পৃথিবী থেকে প্রায় 4,06,788 কিলোমিটার সর্বোচ্চ দূরত্বে পৌঁছানোর কথা রয়েছে। মিশনটি চাঁদের চারপাশে একটি ফ্লাইবাই সম্পন্ন করবে, যে সময় নভোচারীরা 6 ঘন্টারও বেশি সময় ধরে চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও নথিভুক্ত করবেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর বিষয়ে কাজ করছে বিসিবি। জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের পর সাকিবের নামে দেওয়া মামলাগুলোর প্রত্যাহার কিংবা জামিন করিয়ে বিসিবি চাচ্ছে সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে ফিরিয়ে আনতে। এ নিয়ে তারা এনএসসির কাছে কাগজপত্র জমা দিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। এরই মধ্যে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যতে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছার কথা জানালে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। এরপরই নিজের অবস্থান পরিষ্কার করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অলরাউন্ডার। নিজের পোস্টে সাকিব স্পষ্টভাবে জানিয়েছেন এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য ক্রিকেট। তিনি লিখেছেন, এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই। রাজনীতি প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে সাকিব বলেন, একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই, তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে তা নয়, রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। লালবাগে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো শিরিন শারমিন চৌধুরীকে। বৈঠকে 11 দলের শীর্ষ নেতারা, আসতে পারে কর্মসূচি। ঝালকাঠিতে আগুনে পড়ল 10 বসতঘর। পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান। এবং আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।